ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে সবে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়েছি। দেওর এসে বলে, বৌদি আজকে একটু ম্যাগি বানিয়ে খাওয়াও দেখি। ম্যাগি? তুমি কি বাচ্চা হয়ে গেছে নাকি? আর বাড়িতে এতগুলো মানুষ, সবাই তো ম্যাগি খেতে চায় না। রুটি তরকারি করবো, চুপচাপ খেয়ে নেবে। আরে রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো লাগে না। আর ম্যাগি কি শুধু বাচ্চাদের খাওয়ার জিনিস? সরো, আমিই বানাচ্ছি। হোস্টেলে যখন থাকতাম, রবিবার করে পাশেই এক বন্ধুর বাড়ি যেতাম। সেই বন্ধুর বোন একবার আমাদের নতুনত্ব আর দারুণ স্বাদের ম্যাগি বানিয়ে খাইয়েছিল। উফ, কি যে স্বাদ ছিল! তা ঠাকুরপো, তুমি কি বন্ধুর বাড়ি বন্ধুর সাথে দেখা করতে যেতে নাকি বন্ধুর বোনের সাথে? না মানে, ও তো আমার বোনের মতোই ছিল, তবে ও আমায় খুব পছন্দ করতো। বাহ ঠাকুরপো, বোন থেকে আবার ও হয়ে গেল। না মানে, আর মানে মানে করো না তো। ম্যাগি বানাতে হলে বানাও, নইলে আমায় সাইড দাও, রুটি করতে হবে। না না, দাঁড়াও, একবার ওকে ফোন করে ও স্পেশাল রেসিপিটি জিজ্ঞাসা করিনি। দেওর তোমার ওকে ফোন করে রঙিন আকাশে পাখনা মেলেছে। ওর দ্বারা আজ আর ম্যাগি রান্না হবে না বুঝেই পাশ থেকে রেসিপিটি শুনে নিজেই বানিয়ে ফেলি। রান্না করে সবাইকে দিতেই সবাই তো আমার প্রশংসায় পঞ্চমুখ। রেসিপিটি যদিও আমার না, তবে ক্রেডিটটা নিতে কিন্তু মন্দ লাগলো না। তোমরা যদি আমার মতো ক্রেডিট নিতে চাও, তাহলে আমার দেওরের বন্ধুর বোনের রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করতে পারো।